দ্বীনের নবী মায়ার নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলেন উম্মতের দল, তোমার আমার প্রত্যেকের সন্তান দুনিয়াতে আসে আল্লাহর ওলি হইয়া, আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে। এমন ভাবে আসে আল্লাহরে চিনে, এমন ভাবে সে সন্তানটা আল্লাহকে চিনে। মঈনুদ্দিন চিশতি আল্লাহকে যেভাবে চিনে জানে, জিলানী আব্দুল কাদের যেভাবে আল্লাহকে চিনে জানে, তোমার আমার সন্তান ও দুনিয়াতে আসার সময় আল্লাহকে এইভাবে চিনেই আসে। এরপরে নবী কয় ওই বাচ্চাটার বাপ মা তারে ইহুদি বানায়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়। নবী বলেন বাপ মা তার উলায়াত নষ্ট করে, বাপ মা তার বুজুর্গি নষ্ট করে। নবী বলেছেন আমি না। আমি যদি বলতাম তাহলে হয়তো আপনারা অনেকে রাগ করতেন, কিন্তু না, কথাটা নবী। আমার নবীর কথার ভিতরে কোনো সন্দেহ আসেনি। জোরে বলা সন্দেহ আসেনি। আল্লাহর নবী বলেন উম্মতের দল, মা বাবার সিদ্ধান্তের কারণে, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে এই সন্তানের বুজুর্গি নষ্ট হয়, এই সন্তানের মারিফত নষ্ট হয়, এই সন্তানের ওলায়াত নষ্ট হয়। বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে এই সন্তান বেদামতি হয়, ভুল সিদ্ধান্তের কারণে সন্তান বেলাইনে বেপথে যায়। এই সন্তান মদকুর, গাঞ্জাকুর, ইয়াবাকুর, মা বাবার কলিজায় ব্যথা দেয়, মুরব্বীদের সাথে বেয়াদবি করে, মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে। কথাটা মায়ার নবী বলেছেন। কারণ সন্তান দুনিয়াতে আইসে কিন্তু আব্দুল কাদের জিলানীর মতো, মঈনুদ্দিন চিশতির মতো ঘরে ঢুকে আইসে সে ঘরটারে প্রথম মাদ্রাসা পায়, বাপ মারে প্রথম শিক্ষক পায়। মা বাবা হলো তার জীবনের প্রথম শিক্ষক, আর ঘর হলো তার প্রথম বিদ্যালয়। এই ঘরের মধ্যে আইসা আসে যা কিছু দেখে, এই দেখাটা তার চোখে রেকর্ড হয়, কানের মধ্যে রেকর্ড হয়। বাপ মা যা বলে সব কথা কানে রেকর্ড হয়, বাপ মা যা করে সব দৃশ্য তার চোখে রেকর্ড হয়। ঠিক না? চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো অডিও রেকর্ডার। আমার সন্তান বুঝে না, বুঝে না, বুঝে না, না না। কে বলেছে বুঝে না? বুঝতো না যদি, তাহলে আমার নবী কেনই নির্দেশ দিলেন দুধের বাচ্চার সামনেও তোমরা বাপ মা গোপন সম্পর্ক কখনো করবা না। দুধের বাচ্চার সামনে নবী নিষেধ করেছেন। কারণ হলো ওই দুধের বাচ্চাটার চোখ ওর ভিডিও রেকর্ডার, যা দেখবে এই দৃশ্যটা তার মরণ পর্যন্ত রেকর্ড হয়ে থাকবে। দিল আর দিমাগের ভিতরে সেটা এমন ভাবে লেখা হয়, শিশু বাচ্চাদের দিল দিমাগ হলো কাদামাটির মতো। কাদামাটির ভিতরে তুমি যা কিছু লিখতে চাইবা লিখতে পারবা, কিন্তু মাটি যদি শক্ত হয়ে যায় তাহলে লেখা যায় না। শিশুদের দিল দিমাগ হলো কাদামাটির মতো, তখন যা লিখতে চাইবেন সব কিছু লেখা হবে, মাটি শক্ত হয়ে গেলে আর লেখা যায় না। এজন্য এই বাচ্চাটা শিশুকালে যদিও কথা বলতে পারে না, মার দুধ খায়, কিন্তু মা যা করে সব তার চোখে রেকর্ড হয়, বাবা যা করে সব তার চোখে রেকর্ড হয়, বাপ মা যা বলে যা কিছু শোনায় সব তার কানে রেকর্ড হয়। কান হলো অডিও রেকর্ডার, চোখ হলো তার ভিডিও রেকর্ডার। যেদিন সে সাপ্লাই দিবে, এতদিন যা রেকর্ড করেছে তাই কিন্তু সাপ্লাই দিবে। বলুন তো, আমি আপনি টেপে যা রেকর্ড করব সাপ্লাই তো তাই পাবো। গান যদি রেকর্ড করি গান বাজবে, তিলাওয়াত যদি টেপে রেকর্ড করি তিলাওয়াত বাজবে। ঠিক কিনা জোরে বলেন? এবার যদি আপনি গান রেকর্ড কইরা বাইতুল্লাহ খানায় কাবার ভিতরে নিয়ে যদি বলেন সাবধান তুই গান বাজবি না, কারণ এটা আল্লাহর ঘর খানায় কাবা, টেপ আপনার কথা শুনবে না, বরং টেপে আপনাকে বলবে তুমি কি পাগল হইছো, তোমার কি মাথার তার গেলনি, রেকর্ড করার সময় তুমি ভুল করেছো, রেকর্ড করার সময় যদি তুমি তিলাওয়াত রেকর্ড করতা, আমি এখন কোরআন তিলাওয়াত বাজতাম, কিন্তু রেকর্ড করার সময় তুমি গান রেকর্ড করেছো, এখন বাইতুল্লাহর ভিতরে বাজাইলেও আমি গানই বাজবো। আর যদি রেকর্ড তুমি কোরআন তিলাওয়াত করো, এই ট্যাপ যদি সিনেমা হলের ভিতরে নিয়ে বাজাও,
তবুও কিন্তু কোরআন তেলাওয়াতই বাজবে। ঠিক কিনা তোরা বলো? আমার সন্তান শিশুকালে তার চোখে আমি কি রেকর্ড করাবো, গানের ভিতরে কি রেকর্ড করাবো, সিদ্ধান্ত নিবে মা, সিদ্ধান্ত নিবে তার বাবা। যদি আমি গান বাজনা রেকর্ড করাই, বড় বলে পরে গানই বাজবে। আর যদি কোরআন তেলাওয়াত রেকর্ড করি, তাহলে কোরআন তেলাওয়াতই বাজবে। এর যুবক, আমার সন্তান দুনিয়াতে আসার পর আইসা ঘরের ভিতরে দেখলো মায় নামাজ পড়ে না, বাবায় নামাজ পড়ে না। মায় টেলিভিশন দেখে, বাবায় টেলিভিশন দেখে। মা সন্তানকে দুধ খাওয়ায় আর সাথে সাথে নাটক দেখে, সিনেমা দেখে। সন্তান মার দুধ খায় ঠিক, মার সাথে সন্তানেও নাটক দেখে। এই নাটক, সিনেমার গান বাজনা আর নায়ক নায়িকার নাচানাচি, এই দৃশ্যটা শিশু বাচ্চার চোখে রেকর্ড করাইতেছি আমি মা। রেকর্ড গানটা রেকর্ড করাইতেছি তার কানে আমি মা। এই যে তার বুজুর্গি নষ্ট হইতেছে, উইলায়াত নষ্ট হইতেছে, নষ্ট করতেছে আমি মা। সে কিন্তু আইসে আব্দুল কাদের জিলানীর মতো ওলি হইয়া। যদি আমার সিদ্ধান্ত সঠিক হতো, কবর পর্যন্ত সে আব্দুল কাদের জিলানী হইয়াই যাইত, কবর পর্যন্ত সে মঈনুদ্দিন চিশতি হইয়াই যাইত। কিন্তু আমি মা, আমি বাবা ভুল সিদ্ধান্তের কারণে, ভুল কিছু রেকর্ড করানোর কারণে তার বুজুর্গি নষ্ট করলাম। তার বুজুর্গি, তার উইলায়াত, তার মারিফত আমি মা নষ্ট করে দিলাম। এজন্য বলি ভাই, শুধু তাই নয়, পেটে আসা মাত্রই, মার পেটে সন্তান আসার পরও কিন্তু মার আসর, মার সব কাজের আসর পেটের সন্তানের উপরও দেয় পড়ে। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা টুকটাক কাম কাজ করে, সন্তান কর্মঠ হয়, কর্মঠ। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শোনে, এই সন্তান বড় হওয়ার পরে গান প্রিয় হয়, এই সন্তান গায়ক হয়। আর পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। বেপরদায় যদি চলে, সন্তানের ব্রেন ডিলা হয়, প্রতিবন্ধী হয়। আর পেটে সন্তান নিয়ে যদি মা পর্দায় চলে, সন্তান মেধাবী হয়, সন্তানের ব্রেন ধারালো হয়। অতএব মা সন্তানের উপরে বাবার চেয়ে মায়ের আসর বেশি পড়ে। কারণ সন্তান মাকে বাবার চেয়ে বেশি টাইম পায়। পেটে ছিল তাও মায়ের, দুধ খাইছে তাও মায়ের, একটু বড় হইছে তাও মারেই পাইছে। সন্তান শুধু হাঁটা শিখছে, বাহিরে যেতে পারে না, ঘরে থাকে, মারেই বেশি টাইম পায়। বাবা কাজের সন্ধানে বাহিরে যায়। এজন্য মার আমল, মার আসর সন্তানের উপরে বেশি পড়ে, বেশি পড়ে। যেই মা পেটে সন্তান নিয়া বেপরদায় চলবে, যেই মা দুধ খাওয়ানোর সময় সন্তান দুধের সন্তান নিয়ে গান শুনবে, এই মার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী আইব, মঈনুদ্দিন চিশতি আইব। অথচ জিলানী আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। ঠিক কিনা জোরে বলেন? জিলানী আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই, চিশতি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই, নবী আসার দরজা আল্লাহ বন্ধ করেছে। কিন্তু বুজুর্গ ওলি আল্লাহ, আল্লি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। এখনো যদি জিলানীর মার মতো মা হও, এখনো যদি জিলানীর বাবার মতো বাবা হও, আল্লাহ আজও হাজারো জিলানী দুনিয়ায় পাঠাবে। আওয়াজ আসতে কেন? জোরে কর। আব্দুল কাদের জিলানীর বাবা নদীর ঘাটে দাঁড়ায় রয়েছেন, পানিতে ভেসে ভেসে যায় একটা ফল। জিলানীর বাবা এই ফলটা তিনি খেয়ে ফেলছেন। এরপরে হুঁশ ফিরল, হায় আমি এটা কি করলাম, কার গাছের ফল খাইলাম। অথচ আমি তো ফলের মালিক না, ফলের মালিক তো হলো গাছের মালিক। আমরা আম গাছ থেকে আম পাইলেই মনে করি আমের মালিক আমি, কিন্তু মাসালা হলো আম গাছ থেকে আম পড়লেও গাছের মালিকই ফলের মালিক থাকে।
আমি আপনি পাইলো এটা মালিক না, মালিকের বাড়িতে নিয়ে আম দিয়াইতে হবে। এরপরে যদি মালিক আপনার খুশিতে দিয়া দেয় তখন আপনার জন্য খাওয়া যাইজ। কইবেন হুজুর সিলেট থেকে কি ফতোয়া শুরু করব? আমরা আমের দিনে কত আম খাইলাম, কত দৌড়াদৌড়ি করে কি আগে লইতে পারে, আনন্দের সাথে ঘোরায় দৌড়ি। হ্যাঁ, আম পড়লে পরে যে একটা দৌড়, এই দৌড় খালি ফুলাফান থাকে না বুড়ারাও থাকে? বুড়ারা যে দৌড়তে এটা উসে না বেউসে? হ্যাঁ, ভালো করে জানে যে এই ছোট বাচ্চার সাথে ইনি দৌড়াতে পারতো না, এরপরে ওইটা বেউসে দৌড়ায়। আমি নিজেও দৌড়তেছি, বুঝতাম যে এই সময় আসলে একটা আবেগিয়ায় শরীর একটা তালায় দৌড় দেওয়ার ইচ্ছা করে না, অনিচ্ছাই দৌড় চলে আসে। ওই অভ্যাস, ছোটবেলার অভ্যাস। আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে জঙ্গি কয়, না না, বাগানের মালিকের কাছ থেকে আমার যে কোনো মূল্যে এর মাপ নিতে হবে। আমি তো তার অনুমতি নিয়ে ফলটা খাই নেই। নদীর স্রোতের উল্টা দিকে তিনি হাঁটা শুরু করলেন। হাঁটতেছেন হাঁটতেছেন, যায় পেয়ে গেলেন নদীর পাড়ে। এই ফলের গাছের একটা বাগান, ওই বাগান থেকে ফলটা পড়ছে। সাথে সাথে ইনি বাগানের মালিকের কাছে যায় সালাম দিয়া বলেন, চাচা যান, আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। আমি আপনার কাছের একটা ফল খেয়ে ফেলেছি, অথচ আপনার অনুমতি নেই। পেটে আমার প্রচন্ড ক্ষুধা ছিল, আমি নদীর পাড়ে বসা ছিলাম, স্রোতের পানিতে ভেসে ভেসে যাচ্ছিল একটা ফল, আপনার কাছের ফল। এই ফলটা আমি খেয়ে ফেলেছি। হায় হায়, আমি তো বহুত বড় ভুল করে ফেলেছি। এটা তো আমার জন্য মোটেও জায়েজ হয় নাই। আমি তো নাজায়েজ কাম করেছি। আমি তো বৈধ কাম করি নাই, অবৈধ কাম করেছি। হালাল কাম করি নাই, হয়েছে হারাম। আমি আল্লাহর আদালতে এই ফলের জন্য আসামির কাঠ করায় দাঁড়াইতে পারবো না। আমি জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। চাচা, আপনার পায়ে ধরি, আমাকে আপনি মাফ করে দেন। আর যদি মাফ না করেন তাহলে বলেন আপনার এই একটা ফলের দাম কত, আমি দাম দেওয়ার চেষ্টা করব। সাথে সাথে বাগানের মালিক সে তো অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। জীবনে কত ফল কত মানুষে খাইল, না জিগায় খাইল, অনুমতি নেওয়ার একটু চিন্তা কেউ করে নাই। এ কেমন যুবক, এ কেমন যুবক, কেমন যুবক! তার কলিজার ভিতরে আল্লাহর ভয় কত। সে নদীর পারে আম পাওয়ার পর সেই আমের আমার কাছ থেকে আসছে আর কি নেওয়ার জন্য, মাপ নেওয়ার জন্য। সাথে সাথে বাগানের মালিক কয়, বাবা একটু তুমি দাঁড়াও, আমি ভিতর থেকে আসি। বিবির সাথে যায় পরামর্শ করে, বিবি গো, ও বিবি, আমাদের তো একটা দিনদার মেয়ে আছে, আমাদের মেয়েটা তো বড় দিনদার, আল্লাহওয়ালি। আমার মেয়েটাকে কার সাথে বিয়ে দেব? আমরা তো ভাবতেছিলাম, দোয়া করতেছিলাম আল্লাহর কাছে, আল্লাহ যেন একটা উপযুক্ত ছেলে আল্লাহ মিলায় দেয়, উপযুক্ত একটা পাত্র যেন পাই। আল্লাহর কাছে হয়তো তুমি আমি এমন ভাবে চাইছি, আল্লাহ তোমার আমার চাওয়াকে কবুল কইরা একটা উপযুক্ত পাত্র আমাদের বাড়িতে আল্লাহ পাঠায়া দিছে। ও বিবি, এই হলো পাত্রের বিবরণ। সাথে সাথে ওই বিবি কয়, স্বামী এমন পাত্র হাতছাড়া করা যায় না, তুমি তাড়াতাড়ি করে আটকাও। ওই বাগানের মালিক আইসা বলতেছে, বাবা আমি তোমাকে মাফ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত হলো আমার একটা মেয়ে আছে উপযুক্ত, আমার মেয়েটাকে তুমি যদি বিয়ে করো তাহলে তোমাকে মাফ দিয়ে দিব। জিলানীর বাবা কয়, আমি রাজি আছি। বাগানের মালিক কয়, কিছু সমস্যা আছে আমার মেয়েটার। কয় কি সমস্যা? কয় এক নম্বর হলো চোখে দেখে না। জিলানীর বাবা কয়, আমি রাজি। আল্লাহু আকবার। কয় আরো সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় কথা বলতে পারে না। জিলানীর বাবা কয়, আমি রাজি। আরো সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় হাঁটতে পারে না। কয় তবু আমি রাজি, কারণ আমি আল্লাহর আদালতে আসামি হইয়া জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। দুনিয়ার অল্প হায়াতের জীবন হয়তো বা কোনো না কোনো ভাবে এমন বিবিকে নিয়ে আমার কেটে যাবে। হয়তো আমার বিবি আমারে খাওয়াইতে পারবে না, খেদমত করতে পারবে না, আমি তার খেদমত করব, তবু আমার ৬০-৭০ বছরের হায়াত চলে যাবে কোনো না কোনো ভাবে।
কিন্তু ওই হারাম খাওয়ানোর কারণে জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। বিয়ে হয়ে গেল, বাসর করে ঢুকলাম, দৌড় দিয়ে বের হয়ে আসছেন। আল্লাহু আকবার। বলতেছে আব্বা আপনি আমার কই পাঠাইলেন? শ্বশুর আব্বা কই পাঠাইলেন? বলে কেন? কই আমার হয়তো ভুলে কোনো অন্য করে পাঠাই দিছেন, নতুবা আপনারা ভুল করছেন। বলে কেন? আমি তো বাসর করি যায় দেখি আপনি বলছেন চোখ নাই, জবান নাই, পা নাই। আমি ঢুকতেই সে আমাকে সুন্দর করে হাসি মুখে সালাম দিল। আমি দেখলাম তার চোখও আছে, কথা বলতে পারে, পাও আছে, চেহারা এত সুন্দর, মাশাআল্লাহ, পুরো ঘর উজালা। তাহলে আমি তো ভুল করলাম নয়, আপনারা ভুল করেছেন। শ্বশুরে কয় না বাবা, ভুল করি নাই, আমরাও করি নাই, তুমিও করো নাই, যা দেখছো এটাই তোমার বিবি। আল্লাহু আকবার। তাহলে কেন বললেন চোখে দেখে না? কেন বললেন মুখে কথা বলতে পারে না? কেন বললেন হাঁটতে পারে না? কই চোখে দেখতে দেখে নাই, এর অর্থ হলো আমার মেয়েটা আজ পর্যন্ত কোন বেগানা পুরুষ দেখে নাই। বুঝেননি বর্দা? হ্যাঁ, এটা খায় না, গলাতে কেউ ভাইরা কিছু কিছু এলাকার মাহফিলে গিয়ে যা বুঝতেছি যে পর্দা এটা খায় না, গলা দেয় না, এটা যে খিতা করে এটা মানে বুঝুই না। মহিলারা যে হালত, আবার আমাদের এলাকাতে এরকম দেখি না, তো এজন্য আশ্চর্য। ওয়াজ তো আর ওয়াজ রয়েছে না, ওয়াজ মাহফিলের দিন এটার উৎসব বানানো হয়ে যায়, নারী পুরুষের অবাধ মেলামেলার সুযোগ হয়ে যায়। ওয়াজের দিন, মাহফিলের দিন, এদিন মনে হয় যেন বেপরদার উৎসব, সুযোগ হয়েছে। আপনাদের কথা বলি না, আলহামদুলিল্লাহ আপনাদের পরিবেশে আমি ভালোই গেছি। আরো কিছু কিছু জায়গা যে গেছি, সব জায়গার নাম বলবো না, কিন্তু কষ্ট লাগে। এই জন্য বললাম পর্দার ওয়াজ কি করবো, এটা খায় না, গলা দেয়, এটাও হয়তো অনেকে জানে না। জিলানির মা জীবনে কোনদিন বেগানা পুরুষ দেখছেন না, বালেগ হওয়ার পরে, উপযুক্ত হওয়ার পরে। এজন্য বাবাই কইছে আমার মেয়ে চৌকি দেখে না। বেগানা পুরুষের সাথে কোনদিন কথা বলে নাই, এজন্য বলছি বুবা। আল্লাহু আকবার, জোরে কর। পর্দার বাহিরে কোথাও বের হয় নাই, এজন্য বলছি পায়ে হাঁটতে পারে না, লুলা। এমন একজন মার গর্ভ থেকে জগৎ বিখ্যাত ওলি আল্লাহ জন্ম দিয়েছেন, যার নাম হলো আব্দুল কাদের জিলানী। জোরে কও আল্লাহু আকবার। আরেকটু জোরে কও না আল্লাহু আকবার। কেমন বাবা, কেমন মা, কেমন বাবা, কেমন মা। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मदरुद जहां गैर खुदा यार नदारम, যদি আদে খোদা হি চিদিগর কার নদারম, যদি আদে খোদা হি চিদিগর কার নদারম। একটু মহব্বতের সাথে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এর যুবক একটু খেয়াল, দিলটা নরম করে কথাগুলি বুঝো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানুনি, প্রতিদিন আমি আল্লাহর কাছে জমিন আবদার করে, আল্লাহ ألا كل يوم والأرض يستعجل ربه والملائكة يستعجل ربه والبحر يستعجل ربه। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ আর কত নাফরমানি দেখব, আর কত বেপরদা দেখব, আর কত বেনামাজির পায়ের বোঝা নিব, আর কত সুদখোরের পায়ের বোঝা নিব, আর কত ঘুষখোরের পায়ের আওয়াজ আমি শুনবো। আল্লাহ আমি জমিন তো নাফরমানের কথায় চলি না, আমি তো তোমার ইশারায় চলি।
কত নাফরমানরে আমি জমিন গিলে ফেললাম। আল্লাহ একটু অনুমতি তুমি দিবানি। ওই বেপরদার চলে, নাফরমানি যে করে, ওরে আমি জিন্দা কবর দিয়ে ফেলবো। এই বেনামাজিরে আমি আর হাঁটতে দেব না। দিব তো দিব, কতদিন আর দিব? আসবিরু ইলা মাতা আসবিরু। আল্লাহু আকবার জোরে বলেন। দিব তো দিব, কতদিন আর দিব? ওই বেনামাজিরে আমি আর কতদিন হাঁটতে দেব? জমিনে কইতেছে আল্লাহু আকবার। ওই সুদখোররে আমি আর কতদিন হাঁটতে দেব? ঘুষখোররে আমি জমিন আর কতদিন দিব? নাফরমানরে আর কতদিন আমি দিব সুযোগ? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলো প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত নাফরমানি হয়, কত যুবক যুবতী অন্যায় কাজে লিপ্ত হয়। সাগরের পানি সব নাফরমানি দেখতেছে, ঠিক কিনা জোরে বলেন। সাগরের পানিটা দেখতেছে আর আল্লাহ অনুমতি দিবানি। এই নাফরমান আমাকে একটু ভয় পায় না? আমি সাগর মুহূর্তের ভিতরে কত অশান্ত হতে পারি। ইশারা যদি তোমার পাই, 10 তলা বিল্ডিং মুহূর্তের ভিতরে ডুবাই দিতে পারি। ও মালিক, ওই নাফরমান ভয় পায় না, ভয় পায় না। ওই যে দেখো জমিনটারে নাপাক বানায় ফেলছে। আল্লাহ একটু অনুমতি দিবানি, আমি সাগরের পানিটা দেয় আর সবগুলি নাফরমানকে ডুবাই দিব। এই নাপাক জমিনটারে পাক বানায় দিব। আল্লাহ কয় এভাবে ফেরেশতারা প্রতিনিয়ত আবদার করে, আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, জমিন শেষ করে দিই। আল্লাহ পাক তখন ধমক দিয়ে কয় জমিন শুন, এ জমিন ভালো করে শুন। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হইতেছে, কত অন্যায় হয়, কত জুলুম হয়। আমি দেখতেছি কত নাফরমানি এই জমিনে হয়। এরপর আমি কেন ধরি না জানি? কারণ এই মানুষকে আমি আল্লাহ সবচেয়ে আদর করে বানাইছি। সুবহানাল্লাহ। আসমান আল্লাহ বানাইতে হাত লাগাই নেই, জমিন বানাইতে আল্লাহ তার হাত লাগাই নেই, ফেরেশতা বানাইতে আল্লাহ হাত লাগাই নেই, জান্নাত জাহান্নাম বানাইতে আল্লাহ তার হাত লাগাই নেই। আল্লাহ শুধু বলছে জান্নাত হও, হয়ে গেছে। আল্লাহ শুধু বলছে জমিন হও, হয়ে গেছে। আল্লাহ শুধু বলছে ফেরেশতা হও, হয়ে গেছে। কিন্তু তোমাকে আমাকে বানাইতে আল্লাহ পাক কয় না, মানুষ বানাইতে আমি খলাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি আমার নিজের হাত দিয়ে বানাইছি। এত আদর করে বান্দা তোরে বানাইছি। তোরে বানাইতে আমি কোন বলে বানাইতে পারতাম, তোর আমি এইভাবে বানাইতে পারতাম হও, কিন্তু না না হও কয়ে তোরে বানাই নাই। আমি তোরে বানাইতে আমার মায়ার কুদরতি হাতটা লাগাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই চেহারার মধ্যে এত দামি কপাল। ওই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য। যেই কপালটা আমার সেজদার জন্য, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়ে বানাইলেও হয় না। এজন্য আমি আমার হাত লাগায় বানাইছি। আল্লাহ কইরে জমিন, এজন্য আমি মানুষকে নগদ মারি না, এই মানুষকে আমি মারতে পারি না। কারণ এরা বড় আমার মায়ার, কখন কোথায় কোন জায়গায় যে জানি তওবা করে চোখের পানিটা ফেলা একটু আমি আল্লাহর কাছে কান্দে। এখনো তো জমিনে তারা কোরআনের আওয়াজ শুনে, কোরআনের আওয়াজ শুনে। এখনো তো তারা কোরআনের মাহফিলে যায় বসে। এখনো তো সন্তানটারে হাফেজ বানায়, আলেম বানায়। এখনো তো আমি আল্লাহর নাম ডাকে। যতদিন পর্যন্ত এই জমিনে 4 দল থাকবে, ততদিন পর্যন্ত আমি জমিন টিকায় রাখবো, আযাব গজব থেকে জমিনে বাঁচাইব। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু হুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই খাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলে জানোনি, প্রথম দল হলো এই জমিনে আমার কিছু বান্দা বান্দি আছে, বৃদ্ধ, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, শরীরের গিরায় গিরায় তার ব্যথা,
হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, সেজদা দিতে গেলে করে তার বড় কষ্ট হয়, রুকু করতে তার বড় কষ্ট হয়। এরপর আমার ওই বান্দা বান্দিগুলি যখন কষ্ট করে করে আমার সেজদা দেয়, তাদের সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ বলে দ্বিতীয় দল হলো এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক, এমনও কিছু যুবতী যৌবনের পাগলামি করে না। যৌবনের পাগলামি তারও আছে, বন্ধুদের সাথে গোনা করতে তারও মন চায়, গানের শুনতে, তারও মন চায় যাত্রার আয়োজন করতে, তারও মন চায় জিনা ব্যভিচার করতে, কারণ এটা যৌবনের চাহিদা। কিন্তু এরপর আমি যখন দেখি জমিনের ভিতরে এমন কিছু যুবক যৌবনে আমি আল্লাহর ডরায়, যৌবনে তার কলিজার ভিতরে দুনিয়ার নাপাক প্রেম জমায় না, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় দেয়। তার মসজিদে পাওয়া যায় মাথায় আমার নবীর সুন্নতি টুপি, মুখে নবীর সুন্নতি দাড়ি। আমি ওই যুবকের দিলের দিকে যখন তাকাই, আল্লাহ বলে জমিনের প্রতি তখন মায়া লেগে যায়। আল্লাহ বলে তৃতীয় দল হলো জমিনে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলার কোনো দোষ নাই, কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নাই। এই শিশু বাচ্চাগুলা যখন আযাব গজবে পড়ে তখন কান্না করে, এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি আমার মায়া লাগে। এজন্য অবুঝ শিশু বাচ্চাদেরকে মারবেন না, এদেরকে অযথাই মারবেন না, কষ্ট দিবেন না, কারণ শিশু বাচ্চাটার উসিলায় আমার মতো গুনাহগারকে আল্লাহ খাওয়াইতেছে, পালতেছে। যেরকম সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহ কয় ওয়াল আনআমুরুদ্দা, এই জমিনের ভিতরে কিছু হাঁস, মুরগি, গরু, ছাগল, পশু পাখি রয়েছে, এদের কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, অপরাধ নাই। আযাব গজব হইলে পশু পাখি গুলো গজবে পইরা যায়, এদের দিকে তাকাইলেও আমি আল্লাহ জমিনকে বাঁচায় রাখি। যদি 4 শ্রেণী জমিনে না থাকতো, লাজাআলতুস সামাআ হাদিদা, আল্লাহকে আসমান আমি লোহা বানায় দিতাম, ওয়াল আরদা খাফসাফা, জমিন আমি তামা বানায় দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা, এক পুরা রহমতের বৃষ্টি আমি জমিনে নাযিল করতাম না। ওয়া মা আনবাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানা আমি জমিনে উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাফা, পরপর জমিনে শুধু আযাব আর গজব আইতো। আল্লাহ পাক এই 4 দলের কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। এজন্য বলি যুবক, এখনো বৃদ্ধ মানুষ আল্লাহকে ডরায়, যুবক কলিজায় আল্লাহর মহব্বত জমায়, শুধুমাত্র মাদ্রাসা আছে বিদায়, আলেম উলামাদের হরকত আর মেহনত আছে বিদায়। জোরে কও না ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? এজন্য আমার সন্তানের বুজুর্গি নষ্ট করতে আমি দিব না। সন্তানের শিশুকালটা, এই শিশুকালটা আমি তার ধর্মীয় পরিবেশে বড় করব। ঘরটারে তুমি ধর্মীয় পরিবেশ বানাও, ঘরটারেই তুমি মুসলমানের মক্তব বানাও। না না, মা যদি বেনামাজি হয় সন্তান কোনোদিন নামাজি হবে না, বাপ মা যদি বেনামাজি হয় সন্তান নামাজি হয় না, আর বাপ মা যদি নামাজি হয় শিশুকাল থেকে সন্তান নামাজ শিখে যায়। ঠিক না? যেরকম এরপরে আমার সন্তানকে আমি পড়াবো, লেখাপড়া করাবো, কোন পরিবেশে করাবো? যেই পরিবেশে আমার আল্লাহর পরিচয় আছে, এই পরিবেশে পড়ালেখা করাও। যেই পরিবেশে থাকলে পরে তার বুজুর্গি থাকবে, মঈনুদ্দিন চিশতি হইয়া যাবে, আইসি ভাবেই থাকবে, এই পরিবেশে তার লেখাপড়া তুমি করাও। এজন্যই মাদ্রাসার নুরানি বিভাগ 5টা বৎসর, এই নুরানি বিভাগে স্কুলের অঙ্ক ইংরেজি রাখা হয়েছে। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমরা নিষেধ করব না। সব মুফতি সাহেব বলে ডাক্তার হবে কে, কিন্তু আমি বলবো সন্তানের বড় পরিচয় ডাক্তার নয়, মুসলমানের সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। সবার আগে তার মুসলমানি শিখাও। এজন্য 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়াও। এই 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াইলে তার দিলের ভিতরে আল্লাহর পরিচয়, আমার নবীর প্রেম, আখিরাতের ফিকির একটা লেখা তার কলিজায় লিখে দেওয়া হয়।
কি সেই লেখাটা? এ জীবন জীবন নয়, মরণের পরের জীবন হলো আসল জীবন। এই কথাটা আমার সন্তানের কলিজার ভিতরে এমন ভাবে পাথরে খোদাই করে লিখে দেওয়া হবে, এই কথা লইয়া সে যদি ডাক্তার হয়, মানুষের বাচ্চা হবে, মুসলমানি লইয়া সে ডাক্তার হবে। আর যদি এই কথা তার কলিজায় না থাকে, ডাক্তার হইয়াও মানুষ হতে পারবে না। ঠিক না? নরমাল ডেলিভারি কেসের রোগী ডাক্তারে কয় না সিজার করতে হবে, নইলে রোগী মারা যাবে। ভুল কথা কয়, মিথ্যা কথা কয়, লোভ লাগছে 20,000 টাকা। বগুড়া মনে নাই এরকম নজির। হ্যাঁ, যেভাবে জিম ধরে দিচ্ছেন আপনারা মনে করেন। আবার লাগে টেস্ট লাগে মাত্র একটা, ডাক্তারে দেয় 20টা। প্রতি টেস্টেই তার পার্সেন্টেজ। এবার তুমি গরিব বেচারা, জমি বেচো আর বাড়ি বেচো আর যা বেচো, ডাক্তার হয়েছে কি? ডাক্তারের কি আসে যায়? তার দরকার টেস্ট। বলুন তো, এই ডাক্তার নরমাল ডেলিভারি কেসের রোগীরা কয় সিজার করতে হবে, আর সারা জীবনের জন্য একজন সুস্থ মাকে অসুস্থ বানায় শুধু টাকার লোভে, এই ডাক্তারকে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? হ্যাঁ, এজন্য বলি ভাই, ডাক্তার হইলেই মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। শিশুকালেই মানুষের বাচ্চা বানাইতে হয়। মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়। মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা, মানুষ বানানোর ফ্যাক্টরি হলো কোরআনের শিক্ষা, মানুষ বানানোর ফ্যাক্টরি হলো আমার নবীর আদর্শ। ঠিক কিনা জোরে বলেন? এজন্য 5 বছর আপনি মাদ্রাসায় বাচ্চাটারে পড়ান, শিশুকালটা হলো তার জীবনের ফাউন্ডেশন। ফাউন্ডেশন যদি মজবুত হয় তাহলে বড় সবল হয়। ঠিক কিনা? শিশুকাল হলো জীবনের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা মজবুত করেন, মুসলমানি শিখান ভালো কইরা, এরপরে তারা ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, আমাদের কোনো অসুবিধা। 5 বছর স্কুলে কেন পড়াইবেন? আগডুম বাগডুম গোড়াডুম সাজে এটা শিখে করলেন? ব্যাংকের ভাল আর সাইকেল দৌড়ানি? হ্যাঁ, এই 5টা বছর প্রাইমারিতে পড়াই আমি কেন নষ্ট করতেছি আমার সন্তানের সময়? এই 5 বছর এসে অঙ্ক ইংরেজি যা পড়বে এটা তো এখন মাদ্রাসার সিলেবাসে আছে, এবং এই অঙ্ক ইংরেজি শেখানোর জন্য ভালো মানের টিচার রাখা হয়েছে। তাও শুধু আপনাদের দিকে খেয়াল করে। আমরা উলামায়ে কেরামের বাচ্চারা তো শিশুকাল থেকেই মাদ্রাসায় পড়ে। আপনারা যারা সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আমাদের তো আপত্তি নাই, কিন্তু আমাদের দাবি একটাই, সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। কারা কারা এই কথা একমত আছেন? বাহাত্তর আল্লাহরা দেখান। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আমার সন্তানের লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া, আমার সন্তানের লেখাপড়া শুরু হবে মুসলমানি লইয়া। নইলে কিয়ামতের ময়দানে এই সন্তান বাপ মার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। সন্তান কইবে, আল্লাহ আমারে বাপে খালি ডাক্তারই বানাইছে, তোমার পরিচয় শিখায় নাই, মুসলমানি শিখায় নাই। আমার বাবা শুধু আমার ইঞ্জিনিয়ারই বানাইছে, কিন্তু মুসলমানি শিখায় নাই, যার কারণে আজকে আমি জাহান্নামী। বাপ মারে ডাকো, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমারে যেই পরিমাণ শাস্তি জাহান্নামে দিবা, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ। জোরে সন্তান, কলিজার টুকরো সন্তান, বাপ মারে আল্লাহর আদালতে আসামি বানায় দিন। আল্লাহ তুমি হেফাজত করো। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। অসুবিধা হইতেছে আপনাদের? কি ভাই অসুবিধা হইতেছে? হ্যাঁ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির উঠো কেন? সমস্যাটা কি? কথাগুলো কি আপনাদের উপর খুব হিট হয়ে যেতেছে? কথাটা দরকার না? একটু তিতা হইলো কথাগুলি দরকার। ঠিক কিনা জোরে বলেন? যারা মনে করতেছে না এই কথা আমার সহ্য হইতেছে না, এরা যাইতেছি। আর যারা মনে করতেছে না এটা উচিত কথা হইতেছে, তারাই বসে আছে। ঠিক কিনা জোরে বলেন? আমি মানতে পারি না সেটা ভিন্ন কথা, কিন্তু কথাগুলো তো শুনতে হবে আমার। আর আমরা উলামায়ে কেরাম, আমাদের কথা বলতে হবে। আপনি মানেন না মানেন আপনার ইচ্ছা, আপনি না মানলে আল্লাহরে বুঝ দিতে পারলে আমার কি? আমি আপনাকে পিটাইয়া বানাইতে আসি নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি শুধু এতটুকু বলতে এসেছি, ভুল গাড়িতে উঠেছো, এটা ঢাকা যাবে না, এটা উত্তরবঙ্গে যাবে, রংপুর যাবে, এটা ভুল গাড়ি।
তুমি যদি গাড়ি ভুল এটা জানার পরে গাড়ি থেকে নামো, গাড়ি পাল্টাও, তোমার ইচ্ছা, আমার কি? আমি টাইম না গাড়ি থেকে নামাইতে আসি নাই। উলামায়ে কেরামের দায়িত্ব এটাই, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ নিজে কইছে, বন্ধু তুমি দারোগা না, পিটাইয়া নামাজ পড়াইতে তোমার আমি দুনিয়াত পাঠাইছি না। আমাদের কথা কও, মানলে মানুক, না মানলে নাই। তুমি রসুলের কিতাব, হে ওয়াজ শুনলে হলুক, না শুনলে নাই। তোমার কথা তুমি কয়ে দাও, তোমার কথা তুমি কয়ে দাও। ও ওয়াজ না হই না, ও নামাজ না হইরা আমি আল্লাহরে যদি বুঝ দিতে পারে, অসুবিধা কি? প্যারে হাত কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রহমতুল্লাহ গেলে মা লয়ে গেছে উস্তাদজির কাছে, বাবা উস্তাদ আমার সন্তানকে আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, ধর্মীয় শিক্ষা দেন। উস্তাদ দেখো বাবা, ছোট্ট বাবু কয় বাবা পড়ো আলিফ বা তা সা। কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি কয় না গো উস্তাদজি, আলিফ বা না, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। অবাক হয়ে গেল উস্তাদ, ঘটনা কি? ও বাবা, তোমার মা বললো আলিফ বা তা সা তোমারে শিখাবো, তুমি কিনা পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাব। ঘটনা কি? পড়তে পড়তে উস্তাদের সামনে 15 পারা হিফজ শোনায় দিছে। এইবার উস্তাদে কয় বাবা চল তোর মার কাছে যাই, মা কেন এমন মজাক করলো, কেন এমন ঠাট্টা করলো? মাকে এসে বলতেছি, মা কেন তুমি মজাক করলা? তোমার ছেলে 15 পারার হাফিজ, আর তুমি আমাকে যে বলতেছো আলিফ বা তা সা শিখাবো। সাথে সাথে মা পর্দার আড়ালে আল্লাহর কদমে সেজদায় পড়ে গেল। মার চোখ দিয়ে পানি পড়ে মায় কান্দে, আর উস্তাদজি খোদার কসম, খোদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে। তবে যতদূর মনে পড়ে আমার কুতুবউদ্দিনকে যখনই আমি দুধ পান করাইতাম তখনই কোরআন তেলাওয়াত করতাম। আমার সন্তান মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। মা 15 পারার হাফেজা, মাই কয় আমি যতবার 15 পারা আমার সন্তানকে পেটে নিয়ে দুধ খাওয়ানোর সময় কোরআন তেলাওয়াত করেছি, মনে হয় এই তেলাওয়াত শুনতে শুনতে হাফেজ হয়ে গেছে। এবার আমি তোমাকে বলি যুবক, যেই মা দুধ পান করানোর সময় কোরআন তেলাওয়াত করলে যদি তেলাওয়াত দুধের সাথে যায় ঢুকে, মা যদি দুধ পান করানোর সময় টেলিভিশন দেখে আর গান শুনে, দুধের সাথে গানও ঢুকতে পারে কি পারে না? গানও ঢুকতে পারে। এজন্য রে ভাই, আল্লাহ নবী বলেছেন 4 দল হলো নাজাত প্রাপ্ত, হয় তুমি আলেম হও, নয় তুমি আলেম হওয়ার পথে থাকো, নয় তুমি আলেমদেরকে মহব্বত করো, নয় আলেমদেরকে সাহায্য করো। এই 4 দলের কথা নবী বলেছেন, এরা জান্নাতি দল। ওয়াফালা তাকুন খামিসা, 5 নম্বর দলে কেউ যেও না। আমরা এখানে যারা আইছি এখানে 4 দলের ভিতরে আছি। একদল আলেম, আরেক দল ছাত্র, আরেক দল আপনারা আইছেন মহব্বত কইরা, আরো আইছেন আপনারা সাহায্য করার নিয়তে, ঠিক না? কিয়ামতের ময়দানে ওই হাফেজ যখন জান্নাতে যাইব তখন কইব, আল্লাহ এই মানুষগুলো আমাকে হাফেজ বানাইতে সাহায্য করছে, এলাকার মানুষ, ওই মানুষ ছাড়া আমি জান্নাতে যাইব না। আল্লাহ উঠে আনবো, 2 সারিতে দাঁড় করাইব, মাঝখান দিয়ে হাফেজ সাহেবকে ছাড়বো, আলেমকে ছাড়লে পরে একজনে কইব, হুজুর আপনি আমারে চিনচিননি কি? আপনি কই আনাল্লাযী সাকাইতুকা মা, আমি আপনাকে 1 গ্লাস পানি পান করাইছিলাম। আরেকজনে কইব, হুজুর আপনি আমারে চিনচিননি, আনাল্লাযী ওয়াহাবতুকা ওযুআ, আমি আপনাকে 1 বদনা ওযুর পানি দিছিলাম। হাদিস শরীফে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় লিখেন, এইভাবে যত মানুষ যতভাবে মাদ্রাসাকে সাহায্য করছে, প্রতিটা মানুষ পরিচয় দিবে আর ওই হাফেজ আলেমে চিনবে। আল্লাহ তখন কইব, এরা সবরে লইয়া একসাথে বরযাত্রীর মতো জান্নাতে যাও। এজন্যই হাফেজ সাহেব 10 জন আর একজন আলেমে কতজন লইয়া জান্নাতে যাইব, আল্লাহ নবী এর নির্ধারিত কোনো ফিগার দেন নাই। কারণ একজন আলেম 16 বছরে আলেম হইতে কত মানুষের সহযোগিতা ছিল, এটা হিসাব ছাড়া। কারোর সাথে 1000, কারোর সাথে 1 লাখ, কারোর সাথে 1 কোটিও জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ, জোরে কোন? যত মানুষের সহযোগিতা ছিল। প্যারে হাজির, যে মানুষ মাদ্রাসাকে যত ভালোবাসে, মাদ্রাসা আলেমদেরকে যত মহব্বত করে, তার আওলাদ থেকে আল্লাহ হাফেজ আলেম কবুল করে।
আর যারা মাদ্রাসার প্রতি বিদ্বেষ রাখে, আলেমদের প্রতি বিদ্বেষ রাখে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মওতের সময় ফেরাউনের মতো বেঈমান হয়ে মরবে আর কবরে তার চেহারা আল্লাহর পক্ষ থেকে কিবলা থেকে ঘুরায় দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এমন ভাবে কইছেন রাইসুল মুফাসসিরিন, যিনি এই উম্মতের সবচেয়ে বেশি কোরআন বুঝছেন, আমার নবীর সার্টিফিকেট। নবী বলেছেন, আমার চাচাতো ভাই আব্দুল্লাহর চেয়ে আল্লাহর কোরআন এই জমিনে আর কেউ বুঝে নাই, বুঝবো না। ইনি বলেছেন, আমি কসম করে বলি, তোমরা কবর খুঁদো, কবর খুঁদো, কবর খুঁজতে দেখো। যে মানুষটা মাদ্রাসার প্রতি বিদ্বেষ রাখতো, আলেমদেরকে দেখলে পরে কইতো মৌলবীরাই দেশটা খাইছে, ওর চেহারা কিবলার দিকে নাই, চেহারা কিবলায় নাই, কিবলার দিকে নাই, কুদরতি ভাবে কিবলা থেকে ঘুরায় দেওয়া হয়েছে। আর মহব্বত, শুধু মহব্বত বহু মানুষের নাজাতের উসিলা হবে। আল্লাহ উলামায়ে কেরামকে দিল থেকে ভালোবাসতাম, এতটুকু উসিলা নাজাতের উসিলা হয়ে যাবে। কারা কারা মহব্বত করবো দিল থেকে একটু হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই এলাকার প্রতিটা মাকে আল্লাহ হাফেজের মা বানান, প্রতিটা বাবাকে আল্লাহ হাফেজে কোরআনের বাবা বানান। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো হুজুর সুন্দর কথা বলছেন যে এইভাবে প্রকাশ্যে চাওয়া দরকার নেই। যারা আপনারা দিল থেকে, অন্তর থেকে মাদ্রাসাকে সহযোগিতা করতে চান, আপনারা নিরিবিলি দিয়ে চলে যাবেন। প্রকাশ্যে বলার দরকার নেই, কাউকে চাপ দেওয়ারও দরকার নেই। এটা মনের ব্যাপার, দিলের ব্যাপার। ঠিক কিনা দুটো বলেন? মনের ব্যাপার, দিলের ব্যাপার। দিল থেকে যারা চান যে আল্লাহর নবীর বাগান, এই বাগানের উসিলায় আল্লাহ আমারে টিকাইছে, আমারে রাখতেছে, খাওয়াইতেছে, পালতেছে, আর এই দানের উসিলায় যদি আল্লাহ আমার আওলাদ থেকে, আমার রক্ত, আমার বংশ থেকে একজন হাফেজ যদি আল্লাহ কবুল করে, এই নিয়তে আপনার মন থেকে যারা মাদ্রাসা সহযোগিতা করবেন দিয়ে যাবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ কুদরতি নজরে, মায়ের নজরে তুমি তাকাও। গভীর রাত পর্যন্ত তোমার বান্দারা বসে বসে কোরআনের কথা, নবীর কথা মন দিয়ে শুনতেছে। আমলখানা যদি পছন্দনীয় হয়, এর উসিলায় আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করো। আল্লাহ দ্বারা হাত উঠাইছি, জানি না এই মজলিসে আমার মতো কার দুঃখিনী মা দুনিয়ায় নাই। জানি না গো মালিক, কার জানি আদরের বাবা দুনিয়াতে নাই। যে মা শীতের দিনে আমি প্রস্রাব করে বিছানা ভিজাই দিলে মা বুকে রাইকা রাত কাটাইয়া দিত, নিজে ভিজা বিছানায় মা শুইত। 4 জনের গরিব সংসার, বাবা কষ্ট করে 4টা ডিম আনলে আমরা সবাই যার যার ডিম খাইলো, মা নিজের ডিমটা খাইতো না। আমি স্কুল থেকে আসলে পরে যদি কইতাম না আমার পেটের ক্ষুধা, মা তখন নিজের ডিমটা আমাকে খাইতে দিত। আমি যদি বলতাম মা গো তুমি কি তোমারটা খাও নাই, তখন মা চোখের পানিটা ফালাইয়া আমার মাথায় হাত বুলায় কইতো বাবা আমি খাইছি, তুমি খাও। এমন মিথ্যা কথা মা আমার সাথে সংসারের জন্য কত কইল গো আল্লাহ। কত রাত মায় না খাইয়া কইল খাইছে। আল্লাহ এমন মারে তুমি কবরে মাইরো না, এমন মারে কবরে আযাব দিও না। আল্লাহ যেই বাবা মাথার গাম পায়ে ফেলাইয়া আমাদের খানা দানার ইন্তজাম করলো, বাবা আমাকে ঘর বানায় দিয়ে গেল, মাথার উপরে লাইট জ্বলে, ফ্যান ঘুরে। বাবা যেই করে শুয়ে আছে, আলো নাই, বাতাস নাই, অন্ধকার ঘর। আল্লাহ বাপ মার কবরে জান্নাতি আলো বাতাসের ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ, এই মাদ্রাসাখানাকে কবুল করো, মঞ্জুর করো।
মাদ্রাসার উসিলায় এলাকার ডাইনে বামে সামনে পিছনে যত মুর্দেগান কবরের সহিত প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান তুমি বানায় দিও। আয় আল্লাহ, ছাত্র উস্তাদ কমিটি সহ সবাইকে কবুল করে নাও। ছোট বাচ্চাগুলি মাদ্রাসায় পড়ে কত মা কত বাবা এই বাচ্চা বুকে নিয়ে ঘুমাইতো, আজকে কোরআনের মহব্বতে মাদ্রাসায় ফালায় রাখলো। মা ভালো কিছু খাইতে গেলে সন্তানের কথা ইয়াদ করে খায় না, বাবা ভালো কিছু খাইতে গেলে সন্তানের কথা ইয়াদ করে খাইতে পারে না। আমার সন্তান জানি মাদ্রাসায় কি খায়। যেই মা যেই বাবা কলিজার টুকরা সন্তানকে তোমার কোরআনের মহব্বতে কুরবানি দিয়ে দিছে, ওই মা বাবার মনের আশা তুমি পূরণ করো গো আল্লাহ। প্রতিটা সন্তানকে আলেমে রব্বানি হক্কানি বানাও, হাফেজ কোরআন বানাও। প্রতিটা বাবা সন্তান যারা পাকড়ি নিল তাদেরকে দিনের দায়ী বানাও। আয় আল্লাহ, এই বাচ্চাগুলির মা আজকে যে বাচ্চাগুলি পাকড়ি নিল, এই বাচ্চাগুলার বাবা দুনিয়াতে আজকের দিনে এই বাপ মার চেয়ে খুশি আর সুখী কেউ নাই। আল্লাহ, এই এলাকার প্রতিটা মাকে প্রতিটা বাবাকে হাফেজ কোরআনের বাপ মা বানাও। কিয়ামতের ময়দানে হাফেজের বাপ মার মাথায় তুমি নিজে পাগড়ি পরাইয়া দিবা। আল্লাহ, প্রতিটা মা বাবাকে এমন সম্মানী বানাও। আল্লাহ, যারা সাহায্য সহযোগিতা করতেছে করবে, প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের ওসিলা বানাও। অসুস্থ যারা সুস্থ করে দাও। আল্লাহ, মা বোনদেরকে মাফ করে দাও। আজকের মাহফিলকে তুমি কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা। আল্লাহ, মাদ্রাসার জন্য বেশ কিছু জায়গার দরকার, তোমার নবীর বাগান। আল্লাহ, এই মজলিসে জানি না কার দিলটা নরম হয়েছে গো মালিক। আল্লাহ, সবাই যদি চায়, মনওয়ালা দিলওয়ালা মানুষ যদি চায়, তোমার যদি ইচ্ছা হয়, আল্লাহ মাদ্রাসার জায়গার ব্যবস্থাটা কুদরতি ভাবে তুমি কইরা দিও মাওলা। তোমার যেই বান্দারে মায়া লাগে, তোমার যে বান্দারে তোমার পছন্দ হয়, তার উসিলায় মাদ্রাসার জায়গার ব্যবস্থা করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।